I'm alive. Happy birthday to you, Tanmay. Happy birthday. Tanmay, treat them please. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday তন্ময়। হ্যালো তন্ময়, হ্যাপি বার্থডে। অনেক অনেক শুভকামনা। আমি তোমার বিশাল একজন ফ্যান। আর একটা সিক্রেট বলি, আজকে আমাদের বন্ধুত্বের 1 বছর হয়ে গেল। আমাদের তো মানে তোমার সাথে তোমাকে আমি অনেক আগে থেকে চিনি, বাট খাতিরটা হয়েছে তো বেসিক্যালি ইন্ডিয়া যাওয়ার পর। আমি যখন পরিচয় ছিল না তখন আমার মধ্যে আসলে ওই ইচ্ছাটা ছিল কখন তন্ময়ের সাথে আমার খাতির হবে, আমি এতটাই ফ্যান ছিল। আর ইনশাল্লাহ সামনে আমাদের বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে, আরও অনেক ভালো দিন আসবে সামনে। তোমার জন্য অনেক অনেক শুভকামনা তন্ময়। It's my birthday, it's my birthday, I must spend my money. It's my birthday, I must spend my money. Hello Tanmoy bhai, happy birthday. And the thing is, you are my mentor for a long time, and আমি আপনার কাছ থেকে স্টিল বিভিন্ন রকম সাজেশন নেই। এখনো মনে আছে যে লাইক আপনাকে খাওয়াইতেন আর বিভিন্ন রকমের জ্ঞান ট্যান দিতেন, ওয়াও। অ্যান্ড এই লাইনে ঢোকাটা আই গেস আপনার জন্যই ইজি হয়েছে, মানে আপনার জন্যই আমার জন্য ইজি হয়েছে। সো ইয়া, আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। হ্যাপি বার্থডে। হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি পান্থপথের লোকাল কার্টুন শোতে। আপনারা যারা আঁকাকি করতে পারেন তারা তো পারেনি, আর যারা পারেন না তাদের জন্য হলো আমাদের আজকের এপিসোড। চলুন দেখে আসি হাউ টু বি আ কার্টুনিস্ট ইন 5 minutes। আঁকা কি ধুর ছাই, কিছুই হয় নাই। কেউ যদি শিখাতো। তারপর জানি কি শান্ত বলে, আচ্ছা আঁকো তো আঁকো। আচ্ছা, তো আমরা আজকে শিখব ছবি আঁকা, শেপ। তাহলে প্রথমে আমরা আঁকবো ভাইয়ার মাথা। একটু নিচে একটু নিচে একটু নিচে একটু নিচে একটু নিচে। তন্ময় ভাই, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে তন্ময় ভাইয়া। হাউ আই উইশ তুমি এখন দেশে থাকতেন, আমরা রিয়েলি ঘটা করে তোমার বার্থডে সেলিব্রেট করতে পারতাম। আমাকে বলা হয়েছে যে তোমার সাথে আমার হচ্ছে একটা মেমোরি শেয়ার করার জন্য। আই থিঙ্ক আমাদের সলিড কোনো মানে একটা বিশাল কাহিনী বলতে পারবো না, আমাদের অনেক খণ্ড খণ্ড মেমোরিজ আছে। আই ক্যান শেয়ার যে আই স্টিল রিমেম্বার তোমাকে আমি ফার্স্ট যখন দেখেছিলাম ইন্ডিয়ান হাই কমিশনে, যখন আমরা উই ওয়েন্ট ফর আওয়ার ভাইবা। তো তখন দূর থেকে দেখেই ভাবছিলাম যে ভাইয়াটা দেখতে একদম পুরো আর্টিস্ট লাগে, যে একটু কথা বলে আসবো কিনা। পরে আবার মনে হলো যে না, লম্বা লম্বা চুল, লম্বা লম্বা দাড়ি, হোয়াট ইফ কথা বলে ঠাস করে একটা চর মেরে দেয়। পরের কথা বললাম না। আই রিমেম্বার তুমি আমাকে নিয়ে ফার্স্টে কি বলেছিলে যে প্রথমে দেখে মনে হচ্ছিল মেয়েটা অনেক ঢঙ্গি, পরে কথা বলে বোঝা গেছে যে মেয়েটা অ্যাকচুয়ালি একটা বান্দর। আই নো আমি বোধ একই সাথে আমি ঢঙ্গি এবং আমি বান্দর, অ্যান্ড আই নো ইউ লাভ মি ফর দ্যাট। অ্যান্ড টু বি অনেস্ট, আজকে হচ্ছে গত বছরে তোমার বার্থডে কথা অনেক মনে পড়তেছে। তোমার রুমে হঠাৎ করে একদম 100 জন গিয়ে বার্থডে উইশ করা, অ্যান্ড স্পেশালি পরের দিন আমি যতবার তোমাকে দেখছি ততবার হ্যাপি বার্থডে বলে চিৎকার করে ওঠা। আই রিয়েলি উইশ এইবার আই কুড ডু দ্য সেম থিং, বাট নেভার মাইন্ড। আসো দেশে, উইল হ্যাভ আ গ্র্যান্ড পার্টি,
and we'll have fun together. And one honest confession, if I have to make, is that you are one of my most favorite persons. Ekdomi talaitesi na. This thing is coming from my heart. Thank you for being the big brother you are to us, someone who we can always rely on. Thank you. We love you so much, Tanmoy Bhaiya. Have a very happy birthday. হ্যাপি বার্থডে তন্ময় ভাই। জীবিত অবস্থায় আর আমাদের জ্বালাতন থেকে বাঁচতে পারবেন না। রেডি করো তারপর হাসবো। রেডি। আচ্ছা, হ্যাপি বার্থডে তন্ময় ভাই। হোপ ইউ কিপ ড্রয়িং, কিপ এন্টারটেইনিং পিপল অ্যান্ড অনেক খুশি থাকে লাইফ। থ্যাংক ইউ। বাস। কি ভাষণ দিব? Happy birthday Tanmoy Bhaiya. I hope you have an amazing year ahead, and I hope you keep on inspiring young artists like us. And thank you for letting me draw on a commode. It's one of my favorite things to tell people. Jano, আমি একবার কোমরে ছবি এঁকেছিলাম. I hope you keep on spreading positive energy, and thanks for being so great. Happy birthday. আরে তন্ময় ভাই, হ্যাপি বার্থডে ভাই। হ্যাঁ তো হ্যাপি বার্থডে। স্কেচবুক করছ না, ইঙ্কিং করছ না, কালারিং করছ না, কমিকও আঁকছ না, আইসে আবার হ্যাপি বার্থডে বলতে। Hello Tanmoy bhai, wishing you a very happy birthday from one of your most favorite places. I'm in Pokhara, Nepal right now. You can see the view. Happy birthday. I love you. Nice. তন্ময়, ওকে চিনি হচ্ছে আমরা যখন এইচএসসি পরীক্ষার আগে যখন আমরা ফেরদৌসি বাসা পড়ি, তো প্রথম পরিচয় আমি বুঝে গেছি ওর সাথে একটা কামাল ছেলে, এতই কামাল ছেলে যে আসলে আমি বুঝি না যে এই কামাল ছেলের সাথে আমার এতদিন এত ফ্রেন্ডশিপ থাকবে এবং থাকবে। তোকে আমি অনেক দিন ধরে আমি তন্ময় নামে চিনতাম না, কামাল নামে চিনতাম। সেরকম কামাল ছেলে তন্ময় আসলে একটা কামাল ছেলে, এটা আমরা জানি। সো কামাল, হ্যাপি বার্থডে, আই লাভ ইউ। আসসালামু আলাইকুম তন্ময় ভাই, কেমন আছেন? গত বছর এই সময় আপনার বার্থডেটা সেলিব্রেট করতে পেরেছিলাম। আপনার যদি মনে থাকে, গত বছর আমরা দিল্লিতে এই আমাদের হোটেলের উপরে আপনার কেক আসছিল, ওরা আপনার আর আমাদের আরেকজন ইউআইডির আপনের দুজনে একসাথে বার্থডে ছিল। আমরা কেক কাটি আপনাকে নিয়ে, আর আপনার সাথে আমার পরিচয় তো অনেক জায়গাতে হয়েছে। ফার্স্ট অফ অল তো ইন্টারভিউ দিতে গিয়ে আপনাকে চিনি, আর আপনি খুব ভালো মানের একজন আর্টিস্ট। ওর চেয়ে বড় কথা হচ্ছে আপনার ফ্রেন্ডরা হচ্ছে আমার স্টুডেন্ট, আমি তাদেরকে খুব ভালো করে চিনি। আপনার ওভাবে আমরা আরও পরিচয়টা আরও গভীরে চলে যায় ভাই। তো আপনার ওই যে আমাকে একটা এঁকে দিয়েছিলেন যখন আমরা রওনা দেই মুম্বাই থেকে, আপনি আমাকে একটা আর্ট করে দিয়েছিলেন। আশরাফ ভাই, কিপ ইউ স্মাইলিং। সো আপনার বার্থডে আজকে, আপনাকে উইশ করতে চাই হ্যাপি বার্থডে। আর অবশ্যই দেখা হবে, আসেন। আপনি শুনেছি যে আপনি দেশের বাইরে, তা হোক যে আপনি যখন দেশে আসবেন তখন আবার আমরা এগিয়ে নিয়ে আরেকটা যেটা ওই যে আমরা যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অফিসে যাই তখন সবাই কোশ্চেন করছিল, জানাজানি করছিল যে আজকে বার্থডে বয়। তো আমার ওই আজকে ওই কথাগুলো মনে পড়ে গেছে যে আপনার দুই জায়গায় দুটা জন্ম তারিখ। তো ঠিক আছে তন্ময় ভাই, আসেন দেশে, ইনশাল্লাহ দেখা হবে। আশা রাখি আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আল্লাহ তাআলা আপনাকে আরো নেক হায়াত দেয়, আপনি আমাদেরকে আরো ভালোভাবে আমাদের সাথে আবার ফিরে আসবেন। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Tanmoy bhai, happy birthday to you. হাই, তন্ময়ের সাথে একটা প্রিয় মুহূর্ত মনে করা খুব কঠিন ব্যাপার, কারণ অনেক বেশি প্রিয় মুহূর্ত আছে, তো কোনটা ছেড়ে কোনটা বলবো। তবে একটা বলতে পারি যে আমরা সবাই মিলে, আমাদের একটা ম্যাগাজিন ছিল তবুও সবাই মিলে আমরা একবার কলকাতা দার্জিলিং গেছিলাম।
ওই সময় গল্প না বলি অনেক বেশি গল্প আছে আমাদের ওই সময়। তো এটা বলতে পারি যে যাওয়ার পথটা থেকে শুরু করে পুরো ট্রিপে তন্ময় আমাকে অনেক সময় দিয়েছি। প্রত্যেকটা সময় প্লেনের সিট থেকে শুরু করে ঘোরাঘুরির সময় যেই আমরা জিপে উঠেছি, ওই জিপে আমিও তন্ময় পাশাপাশি, এরকম একটা ব্যাপার স্যাপার আর কি। যেদিন ফিরে আসছি সেদিন এয়ারপোর্টে ও আমাকে বলতেছে যে ফিজা, আমি অনেক বেশি সময় তোমার সাথে থেকে ফেলছি, মানে ব্যাপারটা হচ্ছে মানে অ্যাজ ইফ লাইক আই এম স্টিঙ্কিং এরকম। হ্যাঁ, তো আমি আগামী 2-2.5 মাস তোমার সাথে কোনো যোগাযোগ রাখবো না, ঠিক আছে? আমি বললাম ওকে ফাইন। এবং সাথে সাথে ওটার অ্যাকশন শুরু হয়ে গেল। প্লেনে ওঠে ঘোষণা দিল আমি কিছুতে ফিজার পাশে বসবো না। আমরা তারপরে মানে প্লেনে উঠতে পারিনি, প্লেনে ওঠার আগেই বলে দিছে যে আমরা একসাথে বসবো না। আচ্ছা, এরপরে প্লেন মিস করলাম। প্লেন মিস করার পরে একটা জিপ নিয়ে অনেক কষ্টে ইয়েতে গেলাম, বেনাপোল গেলাম। সেই সময়ও ব্যাপারটা ইয়ে ছিল যে না তুমি আমার থেকে দূরে বসবা, ফাইন। বাসে ওঠার পর তো রীতিমতো খারাপ ব্যবহার, মানে আমার পাশে একটা সিট খালি, না আমি এখানে বসবো না, মানে এমন ভাব, মানে জাস্ট লাইক ওকে। তখন কিন্তু আমরা এত বেশি যে মানে তখন লাইক আমরা নতুন নতুন বন্ধু, এমন কিছু সাংঘাতিক এখনের মতো ব্যাপারটা ছিল না। বাট এবং তারপর ঠিক আসার পরে 2.5 মাস তার কোনো যোগাযোগ নেই। 2.5 মাস পরে পসিবলি হ্যাঁ ওর বাসায় আবার দাওয়াত দিয়ে আমাদেরকে খাওয়াইলো টাওয়াইলো। এখন এই গল্পটা বলার পিছনে কারণ হচ্ছে যে নাথিং অ্যাকচুয়ালি চেঞ্জ। এই যে 2.5 মাস আসলে এই প্রথমে বললো যে আমার সাথে বসবে না, 2.5 মাস সিরিয়াসলি কোনো যোগাযোগ রাখলো না। বাট এরপরে যখন আমার সাথে যোগাযোগ করলেন এভরিথিং ওয়াজ অ্যাজ ইজি অ্যাজ ইট ওয়াজ আমাদের দুজনের মধ্যেই, মানে লাইক ওকে, মানে অ্যাজ ইফ এটা খুবই নর্মাল একটা ব্যাপার। আমার মানে এটা বলার কারণ হচ্ছে যে আমাদের দুজনের যে সম্পর্কটা এইটা এইভাবে খুব ইজিলি সাম আপ হয়ে যায় যে আমরা উই টুক ইচ আদার দ্য ওয়ে উই আর। মানে তন্ময়কে এর জন্য ভালো লাগে যে তন্ময়ের সাথে আমার সাথে তন্ময়ের এই ধরনের কোনো ব্যাপার নাই যে ও কি মনে করবে সে কি মনে করবে না। আমাদের যখন এমন অনেক সময় যায়, দিনের পর দিন যায়, তন্ময়ের সাথে একদম যোগাযোগ হয় না, আবার কখনো খুব বন্ধু করে যোগাযোগ হয়, বাট ইচ টাইম ইটস রিয়েল, মানে there is no pretension. So yeah, this is the sweetest thing তন্ময়ের সাথে আছে আমার। আর অনেক বয়সে সাধারণত বন্ধু হয় না। হ্যাঁ, এটা খুব মানে একটা সময়ের পর স্কুল কলেজে বন্ধু হয়, একটা সময়ের পর আসলে বন্ধু হতে চায় না। প্রফেশনাল কারণে আমি অনেক সার্কেল হয়ে আসছি, সবখানেই বন্ধু হয়েছে, বাট কিছু মানে এরকমভাবে টিকে যাওয়া বন্ধুত্ব এই বয়সে এটা আমি এক্সপেক্ট করি না। দ্যাট আই হ্যাভ অ্যাকচুয়ালি তন্ময়, অ্যান্ড থ্যাংকস তন্ময় ফর দিস। থ্যাংকস সো হ্যাপি বার্থডে। Hi, this is Imtanan Muhammad Zaki, the crown prince of my imaginary state, wearing a hand-blocked photwa by Arong and fast track watch from Mumbai and Adidas bag from London. I wish I were a village boy and আমার জীবনটা যদি খুবই সাধারণ একটা জীবন হতো। I really wish। এই কথাগুলো কেন বললাম তুমি নিশ্চয়ই জানো, সো দ্যাট তুমি আমাকে চেতাইতে পারো এবং আমি তোমাকে চেতাইতে পারি। উইশ ইউ আ ভেরি হ্যাপি বার্থডে তন্ময় ভাইয়া, ইউ আর সো স্পেশাল টু অল অফ আস। You have always been our elder brother to support us, to advise us and always be there with us. We wish you a very happy birthday. I wish you a very happy, a glamorous, a royal birthday. এই তো, থ্যাংক ইউ, বাই। আর কাজটা মোটেও ভালো করো নাই। উই হ্যাড আ লট অফ প্ল্যান টু সেলিব্রেট ইউর বার্থডে, বাট ইউ মানে অল অফ আ সাডেন তুমি চলে গেলা। খুব খারাপ একটা কাজ করছো তো বলো। হ্যাপি বার্থডে তন্ময়, তোমার জন্মদিনে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। তুমি না হলে আমার একটা ভালো বন্ধু হতো না, আর বন্ধু জীবনে কতটা ইম্পর্টেন্ট সেটা তো আসলে আমরা জানি। তো কাজ করতে থাকো, নিজের যত্ন নাও, পরিবারের যত্ন নাও, আর ভালো থাকো, অনেকদিন বাঁচো, আমার থেকে বেশি বাঁচো, যাতে মৃত্যুর আগের দিন পর্যন্ত তোমার বন্ধু থাকতে পারে, কারণ বন্ধু জীবনে খুবই প্রয়োজন। আর কাছের বন্ধু বা আত্মার বন্ধু জীবনে খুব কম হয়। তো তোমার জন্য অনেক শুভকামনা। লাভ ইউ, হ্যাপি বার্থডে, বাই।
হ্যালো, আমি খালেদ সাইফুল্লাহ। আমি আর তন্ময় একসাথে উন্মাদ পত্রিকায় কাজ করি। তন্ময়ের সাথে আমার সুখময় স্মৃতি চেয়ে দুঃখময় স্মৃতি অনেক অনেক বেশি। যেমন 2009 সালের কথা বলা যায়, তখন সে নতুন একটা বাইক কিনেছে, তার খুব উৎসাহ। যেখানে যাচ্ছে সে বাইক নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং আমরা সবাই আতঙ্কে থাকছি তারও বাইকে কাকে না কাকে উঠতে হয়। তো এরকমই দেখা যাচ্ছে যে প্রায় আমরা একসাথে বের হচ্ছি, তখন সবাই যে যার মতো করে উঠে কোনোভাবে ঘোরাঘুরি করে চলে যাচ্ছে। দেখা যাচ্ছে বেকুর মতো আমি দাঁড়িয়ে আছি আর তন্ময় তার বাইক নিয়ে দাঁড়িয়ে আছে, বাধ্য হয়ে তারটাতে উঠতে হতো। এইভাবে মানে ঘটনাক্রমে 4 বার তার সাথে আমাকে বাইকে উঠতে হয়েছে এবং 4 বারই কোনো না কোনো অ্যাক্সিডেন্ট তার সাথে আমার হয়েছে। ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, খুব বড় কিছু না, বাট 4 বার হয়েছে। এরপরে মোটামুটি আমি আতঙ্কে থাকতাম যে কখন এর পরের বার ওর সাথে দেখা এবং বাইকে উঠতে। আমি মনে মনে চিন্তা করেছি, নাকি প্রিপেয়ার করেছি এভাবে যে খুব বোল্ডলি তাকে না করতে হবে, না করা ছাড়া উপায়, না বলা শিখতে হবে আমাকে। কিন্তু নাটা বলতে পারিনি, কোনো না কোনোভাবে 5ম বারও তার সাথে আমাকে উঠতে হয়েছে। এইভাবে সবাই যাওয়ার কথা, তো দেখা যাচ্ছে আমি একটা দাঁড়িয়ে আছি, উঠছি। ওই সময় তার তেল মানে গাড়ির জন্য, বাইকের জন্য তেল আর ওই পায়ের জন্য চপ্পল, দুইটা একইভাবে কিনতে হতো, কারণ দুটাই ক্ষয় হয়। তেল যাচ্ছে পুড়ে বাইকের কারণে, মানে বাইকে তেল পুড়ছে, আর ওই তার ব্রেক সে করার চেষ্টা চপ্পল দিয়ে সে রাস্তায় প্রেস করতো, যে কারণে তার স্যান্ডেলটাও খুঁয়ে যেত, শুকতলা খুঁয়ে যেত। তো ওই অবস্থায় উঠলাম তার সাথে ওই 5ম বারের মতো। তো তখন কোনো কারণে দেশে আর্মি নেমেছে 2009 সালে। তোকে বললাম যে তন্ময়, এই যে তুমি চালাও, তোমার সাথে মোটামুটি হয় এইরকম অ্যাক্সিডেন্ট হয়, এই হয় সে, আর কারোর সাথে হবে যে না না মামা শুধু আপনার সাথে এইভাবে অ্যাক্সিডেন্ট হয়, আর কারোর সাথে কখনো অ্যাক্সিডেন্ট হয় না। আমাকে কখনো যদি আর্মির সামনে পড়ো তো এটা ভয় লাগে না, মানে তুমি তো এতবার অ্যাক্সিডেন্ট করছো। বলো মামা, যার অন্তর ভালো তার ভয়ের কিছু নাই, উপরে আল্লাহ, নিচেও আমরা তো আছি। এইসব কথা বলছে, থাম করে একটা ধাক্কা কিসে দেখলাম, কথা বলতে বলতে সে একটা আর্মির গাড়িতে ধাক্কা লাগিয়েছে, আর সাথে সাথে নামলো, ফুল ফ্লেজেড আর্মি ড্রেস, হাতে অস্ত্র। তারপরে কী হচ্ছে সেটা আরেক ইতিহাস। কিন্তু এই 5ম বার ইনসিডেন্টের পরে আমি মনে মনে তওবা করেছি যে নতুন যারা চালানো শিখছে, গাড়ি চালানো শিখছে, বাইক চালানো শিখছে, এদের সাথে আর কখনোই না। আমি আশা করি তন্ময় এরপর আরও অনেক অনেক ভালোভাবে গাড়ি চালায় এবং আমার মতো ভুক্তভোগী তার সাথে আর কেউ হয়নি। এই তো দুঃখময় ঘটনা। তন্ময়, তোমার আজকে জন্মদিন, অনেক অনেক শুভকামনা। এবং একটা জিনিস আমার মতো সেও একই রকম, আমার বন্ধু মানুষ, সেটা হচ্ছে যে আমরা হয়তোবা সময়ের সাথে সাথে বয়স বাড়ছে, কিন্তু মনের বয়সটা ওরও বাড়ছে না, আমারও বাড়ছে না। হ্যাভ এ ব্লাস্ট তন্ময়, ফাটিয়ে দাও সবসময়ের মতোই। অল দ্য বেস্ট। 3, 2, 1, go. আচ্ছা, কিসের উইশ? বার্থডে। হ্যাপি বার্থডে, কি নাম? সৈয়দ রাশেদ ইমাম তন্ময়। হ্যাপি বার্থডে সৈয়দ রাশেদ ইমাম তন্ময়। আপনার কি করেছে? কার্টুনিস্ট। আচ্ছা, হ্যাপি বার্থডে সৈয়দ রাশেদ ইমাম তন্ময়, কার্টুনিস্ট তন্ময়। এবং আশা করি আপনার জীবন অনেক দীর্ঘ হোক, সুন্দর হোক, নিরোগ হোক। আপনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি না, কিন্তু আপনার বন্ধুরা মিলে যে আয়োজনটা করছে, বিশাল আয়োজন, আমার মানে জেনে খুবই ভালো লেগেছে। এবং আই উইশ আমি আপনার বন্ধু হতাম, বা আপনার বন্ধুর মতন আমার এরকম বন্ধুরা থাকতো। খুবই মানে ইউ আর ভেরি লাকি আপনি এরকম বন্ধুদেরকে পেয়েছেন। এবং আমার জন্য এটা খুবই যে আমি মানে আপনাকে ব্যক্তিগতভাবে চিনি না, আপনার সাথে আমার বন্ধুত্ব নাই, আপনি কি করেন সেটাও জানি না, আপনি যে কি কমিক্স কার্টুন না, আপনি যে কার্টুনটা আপনি আঁকেন, এগুলোও আমার সাথে আসলে পরিচয় নাই আপনার কাজের সাথে। আমি মনে হয় একদিন নিশ্চয়ই আপনার দেশের মানুষজন আপনাকে চিনবে, একদিন আপনি একদিন বড় বড় কাজ করবেন, বড় বড় কি বলবেন, মানে এটা ভালো ভালো সুন্দর সুন্দর কাজ করবেন। তো এটাই আমি আপনার জন্য আমার দোয়া। আশা করি একদিন আপনি যেভাবে চেষ্টা যদি চালিয়ে যান, আপনি একদিন নিশ্চয়ই উন্মাদ পত্রিকাতেও কাজ করতে পারবেন এবং আপনি দারুণ দারুণ সব গ্রাফিক নভেল করতে পারবেন বলেই আমার বিশ্বাস, তাই না? আপনার যাই হোক, আমাকে যে আপনার বন্ধুরা ভিডিওটা করার জন্য যখন বলেছে, আমি একটু পড়ছিলাম, তো পড়ার মাঝখানে পড়ার সময় আমাকে ডিস্টার্ব করেছে। তো যাই হোক, কোনো ব্যাপার না, আপনাকে জন্মদিনের শুভেচ্ছা। তো আর বেশি কিছু বলার নাই আসলে, যেহেতু আপনাকে চিনি না, আমি আপনার কাজের সাথে পরিচয় নেই। তো আমি এখন একটু পড়ার সময় ছিলাম, পড়ছিলাম, তো আমি এই মানে আমার পড়াতে ফিরে যাচ্ছি। অশেষ ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আর শুভ জন্মদিন। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Tonna Bhaiya, happy birthday to you. Happy birthday to you, happy birthday to you. বাকি গানটা গাবো না, কারণ মানুষ আমাকে তাকে দেখছে। Anyways, happy birthday. I hope you have an awesome birthday.
and I love you. And this is super awkward, but you're worth every bit of awkwardness. You're the best. জন্মদিন